আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন উপস্থিত হয়েছি ভারত উপমহাদেশের অন্যতম আল্লাহর বলি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি প্রধান খলিফা কুতুবুল আউলিয়া হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি মাদার শরীফ আমরা তশরিফ এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাদার শরীফ। এই মাজারের মধ্যে শায়িত আছেন এবং বিখ্যাত আউলিয়ার বলি, যার অন্যতম শিষ্য ছিলেন শেখ ফরিদউদ্দিন গঞ্জি শেখর রহমতুল্লাহ আলাইহি, যার মাজার পাকিস্তানে অবস্থিত। ওনাকে যে খাকি বলা হতো, এর একটি বড় ঘটনা রয়েছে পেছনে। উনি তার বগলের নিচ থেকে গরম গরম রুটি বের করতেন। যে মুরিদ চাইতেন, যে চাইতেন তাকে তিনি এই গরম রুটিগুলো বগলের নিচ থেকে বের করতেন। এর কারণে তাকে খাকি বলা হতো। এবং আরেকটি ঘটনা রয়েছে খাকি বলার পেছনে। উনি যখন মাদ্রাসায় পড়ালেখা করতেন, তখন একদিন মাদ্রাসা থেকে এসে মায়ের কাছ থেকে রুটি খুঁজছেন। তখন মা বলছেন, রুটি আল্লাহ থেকে চেয়ে নাও, আল্লাহ দিবে। তো মা কিন্তু আলমারির মধ্যে রুটি রেখে দিয়েছেন তার ছেলের জন্য। তখন মায়ের কথা মতো তিনি আল্লাহর কাছে চাইতে শুরু করলেন রুটি। একসময় আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে তিনি কান্না ভেঙে পড়েন এবং ক্লান্ত হয়ে পড়েন। পরবর্তীতে মা বলছেন, তোমার জন্য আল্লাহ পাক রুটি পাঠিয়েছেন, আলমারির মধ্যে আছে, দেখে নাও। এই আলমারির মধ্যে গিয়ে দেখতে পাচ্ছে রুটি আছে। কিছুদিন পর তার মা রুটি না বানিয়ে এক জায়গায় চলে যান বেড়াতে। তখন তিনি বলেন, মা বলেন, আমার সন্তানের জন্য তো আমি রুটি রেখে যাইনি। যখন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি যখন বাড়িতে এসে ফিরলেন, তখন তিনি মায়ের কথা মতো জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন রুটির জন্য। কিছুক্ষণ পর তিনি যখন আলমারিতে গেলেন, দেখতে পেলেন এখানে রুটি রয়েছে। তো রুটিগুলি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি খেয়েছেন। এবং মা এসে যখন বলছে ছেলেকে, তোমার জন্য আজকে রুটি রেখে যেতে পারেনি, তখন ছেলে বলছে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ, আমার জন্য তো রুটি আল্লাহ পাঠিয়েছেন, আমি খেয়েছি। অন্য দিনের রুটির চেয়েও আজকে রুটিটা আরও স্বাদ বেশি হয়েছে। তাই এই কারণে তখন থেকেই কুতুবউদ্দিনের নাম হয়ে গেছে খাকি। তিনি প্রসিদ্ধ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি নামে, যার নাম উৎসর্গিত করা হয়েছে বিখ্যাত দিল্লি কুতুব মিনার। কুতুবউদ্দিন আইবেক ওনার নামে এই কুতুব মিনারটি করিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এমন একজন আল্লাহর বলির দরবার আমরা এসেছি, আসতে পেরেছি, তার জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আল্লাহর বলি থেকে যেন আমরা ফয়েজ নিতে পারি, নেগাহে করম নিতে পারি। আল্লাহ পাক তার ফুইজাত নেগাহে করে আমাদের উপর দান করুন। সকলের জন্য এই দরবার আসতে পারে তার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।